নমস্কার বন্ধুরা, তোমরা তো অনেকেই ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেয়েছো। তো আজকে আমি বানাবো কাতলা মাছের কাটা চচ্চড়ি। তো দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এইবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নেব। তারপর টুকরো টুকরো করা মাছের মাথাগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব। সবগুলো তো একবারে ধরবে না। তো দেখো, মাথাগুলোকে দিয়ে আমি ভেজে নিয়েছি। এইবার মাথাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইবার ওই গরম তেলের মধ্যেই আমি ফোড়ন দেব গোটা গরম মশলা। গরম মশলাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দেব টুকরো করে রাখা আলু। আলুটা তোমরা না চাইলেও কেউ নাও দিতে পারো, আবার দিতেও পারো। তো আলুটা আমি একটু ভেজে নিয়েছি অল্প করে, বেশি ভাজবো না, যেহেতু পেঁয়াজের সঙ্গেও আলুটা ভাজা হবে। তো দেখো, এখানে দিয়েছি আমি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো টমেটোর টুকরো। টমেটোটা যেই একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতন আদা রসুন বাটা। আর এখানে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে এবার স্বাদ মতো দিলাম চিনি, দিয়ে এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। তো দেখো, আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিলাম গরম মশলা। গরম মশলাটা তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি আগেই দিয়েছি। তো গরম মশলাটাকে দিয়েও এবার কষিয়ে নিয়েছি। তা আমার কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মাথাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে, রান্নাটাও কিন্তু ততটাই টেস্ট হবে। তো দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, এটা তো গা মাখা মতন ঝোল হবে। তো জলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, কাতলা মাছের কাটা চচ্চড়ি খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো, 10 মিনিট পর আমার ঝোলটা ফুটে গেছে। আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকনো শুকনোও করব না। তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার কিন্তু দেখো, কাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই কাতলা মাছের কাটা চচ্চড়ি রেসিপিটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও।